নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম। আশা রাখছি আপনারা প্রত্যেকেই অন প্যাসিভের সাথে যুক্ত আছেন এবং অন প্যাসিভের নতুন এক জয়যাত্রায় অংশগ্রহণ করতে পারছেন। বন্ধুরা, আমরা সবাই জানি এই মুহূর্তে কারেন্ট সিনারিও কি অন প্যাসিভের। অ্যাজ এ ফাউন্ডার আমরা সব সময় জানার জন্য ব্যস্ত উদ্গ্রীব হয়ে থাকি, কিন্তু ফ্রেন্ড, অন প্যাসিভ এটা হলো জেনারেশন টু জেনারেশনের কাজ। সো সব সময় আমাদের মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে এখানে আপডেট আসে। আমরা তার জন্যে সর্বদা প্রস্তুত থাকব। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে কৃপয়া লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন, কারণ অন প্যাসিভে রিলেটেড অনেক নতুন নতুন আপডেট আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। এই মুহূর্তে কাজ চলছে বলতে মাল্টিপুল যে ওয়ার্ক টাস্ক যেটা অন প্যাসিভের ডিউ আছে, কমপ্লিট করতে পারেনি, সেটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ভিতর থেকে কাজকর্ম অনবরত চলছে 24/7। আমরা সবাই জানি অন প্যাসিভে আমরা এসেছি প্যাসিভ ইনকামের জন্যে। সিস্টেমটা অন হলেই আমরা প্যাসিভ ইনকামের জায়গায় পৌঁছে যাব। সেই জন্যই সকাল বিকাল সন্ধে সব সময় কাজ চলছে। সো এই জিনিসটার উপরে আমরা সর্বদা লক্ষ্য নজর রাখব। এই মুহূর্তে অনেক আমাদের ফাউন্ডার বন্ধুরা আছে, দে আর সো কনফিউজড। এখানে সেখানে ওখানে এখানে তাকে জিজ্ঞেস করে নিজে মানসিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। অনেককে জিজ্ঞেস করার ফলে তারাও কনফিউজড হচ্ছেন। ফ্রেন্ড, এই মুহূর্তে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েবিনারে, মিটিংয়ে দিনে একটা আসুন। দেখবেন মনের মধ্যে একটা জোর, ইচ্ছা শক্তি এবং কনফিডেন্স লেভেল বাড়বে। সিস্টেমে যদি না থাকেন, আপনার মধ্যে নেগেটিভ, সন্দেহ এটসেট্রা দানা বাঁধবে। অ্যাজ এ ফাউন্ডার আমরা দীর্ঘদিন অনেক পথ অতিক্রম করে এসেছি। শেষ মুহূর্তে আমরা এমন কিছু করব না যাতে আমাদের আইডি পরবর্তীকালে সমস্যায় আসে। সো আমরা কোনো সময় আমাদের আইডিগুলো বাই সেল করার চেষ্টা করব না। একজন মানুষের 10টা 15টা 20টা আইডি নিয়ে রেখেছে, তারা মনে করছে আমি আমার আইডি একটা কাউকে দিয়ে দেব, এ আইডি ওকে দান করে দেব। ফ্রেন্ড, দরকার নেই। আমাদের যে আইডিগুলো ছিল সেইগুলো বাই সেল বা কাউকে ডোনেট করার কোনো কিছুই দরকার নেই। আইডির সঙ্গে কোনো ছেড়ছাড় আমরা এই মুহূর্তে করব না। কেন? আমার আপনার আইডি একটা যদি বাই সেল হিসাবে আমরা যদি পরবর্তীকালে ধরা পড়ি, আমাদের 10টা আইডি থাকুক, 15টা থাকুক, 20টা থাকুক, সবগুলো আইডি টার্মিনেট হয়ে যাবে। তাহলে লাভের লাভ কিছু হবে না, আলটিমেট সবগুলো আইডি একসাথে উড়ে যাবে। সেই কাজটা আমরা করব না। যেই কটা আইডি আছে কোনো বাইসেল করব না। দিনে লগ ইন করবো, লগ আউট করবো, পারলে মিটিং ট্রেনিংয়ে আসবো, আর কিচ্ছু করার দরকার নেই। ও ভেরিফাই আমরা যে কোনো মুহূর্তে আমাদের ওইয়ের সাইডে দেখতে পাবো। সো আপনারা সবসময় অ্যালার্ট থাকুন, অ্যাক্টিভ থাকুন। আপনারা জানেন 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ডেট এক্সটেনশান করা হয়েছে, ফলে 2-1 দিনের মধ্যে আশা রাখছি স্যার অবশ্যই এসে আমাদের কিছু গুড নিউজ দেবে। আশা রাখছি ডেট এক্সটেনশান হয় নাকি সেটা আমরা জানতে পারবো 20 তারিখের মধ্যে। আমাদের প্রপার মেসেজ চলে আসবে ডেট এক্সটেনশান হয় না এই ডেটের মধ্যেই সব জিনিস হয়, সেটা আমরা আগে থেকে কেউ পূর্বাভাস বা কোনো ভেবে নেব না। বেশি প্রত্যাশা এবং পরনির্ভরশীলতা মানুষের দুঃখের অনেক কারণ। সো আমরা ওভার এক্সপেকটেশান করব না, আগে থেকে ভেবে নেব না। কেন? অনেক জিনিস ভেবে নেই, না হলে তখন কষ্ট, হতাশা, যন্ত্রণা বাড়ে। ফলে আমরা এই মুহূর্তে এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আরও বিভিন্ন রকম নেগেটিভ পজিটিভ ভেবে আমরা নিজেরা কনফিউজড হব না, আমাদের ফাউন্ডার ভাই বন্ধুদেরকে কনফিউজড করব না। তাহলে ওই এসে আপনার ও ভেরিফাই আসবে, তার জন্য আপনারা রেডি থাকুন। আপনাদের আধার, প্যান সব সুন্দর করে কাছে রাখুন। বন্ধুরা, আপনার ওইএসের প্রোফাইলে আপনার ছবিটা সুন্দর করে একটা প্রফেশনাল একটা লুক দিন। তার সাথে সাথে আপনার ইন্ডিয়া যে কান্ট্রি কোড আছে, ইন্ডিয়ার কান্ট্রি কোডের নিচে আবার দেখবেন একটা সিলেক্ট কান্ট্রি আছে। সিলেক্টের জায়গায় আপনি উপরে এডিট করবেন, সিলেক্টের জায়গায় ইন্ডিয়া করে সেভ করে দেবেন। আমার কমিউনিটির কিছু আমার ডাইরেক্ট ফাউন্ডার আছে, তাদেরকে বলা সত্ত্বেও তারা আফগানিস্তানে এখনও পড়ে আছে, ইন্ডিয়াতে আনেনি। তাহলে এই কার্ডটা
ওনারা যদি ইন্ডিয়াতে সিলেক্টেড না করেন এই কার্ডটা হয়তো আফগানিস্তানে চলে যাবে, আলটিমেট কিচ্ছু হবে না। স্কুলে 100টা স্টুডেন্ট থাকলে 2-5টা 10টা স্টুডেন্ট আছে তারা কারুর কথা শুনতেও চায় না, মানতেও চায় না। এটা একটা প্রত্যেক জায়গায় একটা নিয়ম। বাড়িতে আমাদের 10 জন থাকলে 2-3 জন থাকবে যারা কাউকে মানে না, কারুর কথা শোনে না। সো এই জিনিস নিয়ে আমরা ভেঙে পড়বো না, নেগেটিভও হব না। এটা সব জায়গায় থাকে। স্কুলে পড়তে গেলে যেরকম সবাই মাস্টারমশাইয়ের কথা শুনে না, 2-একটা বিচ্ছু ছেলে মেয়ে থাকে, সো এখানেও কিছু কিছু মানুষ থাকবে। সো যার যেরকম চিন্তা ভাবনা এখান থেকে সেভাবে রেজাল্ট পাবে, সেভাবে ইনকাম করবে। আমাদের কাজ হলো মানুষকে জানানো। তাহলে আধার কার্ডের সাথে আপনার আধার কার্ডে যেই নামটা আছে, আপনার যদি প্রথম অক্ষরটা ক্যাপিটাল বাকি স্মল থাকে তাহলে আপনি ওভাবেই সেট করুন। ধরুন আমার নাম সায়ন প্রধান, ওকে। আমার আধার কার্ডে আছে এসটা বড় বাকি ছোট, আর বাকিগুলো যেভাবে ছিল সেটা করে আমার প্রোফাইলে সেভ করব। আর আমার যদি SAY পুরোটা যদি বড় থাকে তাহলে আমি সেভাবে সেভ করব। আপনি যদি যেভাবে সেভ করবেন ও ফাউন্ডারেও সেখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটা করে নেব। বানান টানান কোনো জিনিস ভুল হবে না, কেন আমরা জানি ও ফাউন্ডারের আমাদের যে প্রোফাইল আছে সেখানে লগ হয়ে গেছে। ওখানে হাত দিয়ে করে আপনি টিপাটিপি করেও কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি প্রোফাইল আপডেট করলেই ওখানে আপডেট হয়ে যাবে। সো আমি সময় আছে, যে কোনো সময়ে প্রোফাইল লগ হয়ে গেলে আপনি কিছু করতে পারবেন না। ফলে আপনার ছবি প্রফেশনাল একটা লুকস দিন, ছবি একটা দিন, আপনার ফোন নাম্বার কান্ট্রি সিলেক্ট করে সুন্দর করে সময় থাকতে থাকতে রেখে দিন। এটা আমরা অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আমাদের এটা বেসিক দায়িত্ব, আমরা সেটা কমপ্লিট করব। আমরা ক্রেডিট যে ওয়ালেট আছে সেখান থেকে আমরা প্যাকেজ পারচেস করতে পারবো। এখান থেকে আমরা পয়সা তুলতে পারবো না আর উইথড্রলও করতে পারবো না। খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখব যে আমাদের এর সাথে আমাদের যে ডেবিট যে কার্ড আসছে, যে নতুন যে কার্ড আসছে সেটার লিঙ্ক আপ চলছে। আমাদের যে এর সাথে আমাদের যে নতুন কার্ড আসছে সেটা এই মুহূর্তে লিঙ্ক আপ চলেছে। এটা আমরা খুব শর্ট টাইমের মধ্যে দেখতে পাবো। এই কার্ডের মাধ্যমেই আমরা পয়সা উইথড্রল করতে পারবো পৃথিবীর যে কোনো জায়গা থেকে। আমরা অন প্যাসিভ সবসময় সারপ্রাইজ দেওয়ার জন্যে বিখ্যাত। ফলে ওয়ালেটে আপনি ভাবতে পারছি না, হঠাৎ করে দেখবেন আমার অ্যাকাউন্টে এমন বড় অঙ্কের একটা ডলার ঢুকে যাবে, আমরা শক হয়ে যাব। সো আমরা নেগেটিভ পজিটিভ সবাই সব জায়গায় সব জিনিসেই নেগেটিভ পজিটিভ আছে, তাহলেও আমরা যতটা সম্ভব পারি পজিটিভ থাকবো। তার জন্যে মিটিং ট্রেনিংয়ে আমরা অ্যাটেন্ড করব। ওকে ফ্রেন্ড, আমাদের একটা ফর্ম আসবে যেটা আমরা ফিল আপ করবো। ফিল আপ করলে আমাদের কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমাদের একটা ফর্ম আসবে যেখানে আমরা ফিল আপ করলে আমাদের কার্ডটা অ্যাপ্লাই হয়ে গেল। এবারে কার্ডটা অ্যাপ্লাই হয়ে গেলে যেভাবে বাড়িতে আসে পৌঁছে যাবে, ওই কার্ডের মাধ্যমে আমরা সব কিছু করতে পারবো। ওই কার্ডটা খুব শর্ট টাইমের মাধ্যমে আপনার দেখতে পাবেন। অন প্যাসিভের এই যে হিউজ যে পেমেন্ট ফ্রেন্ড, বিভিন্ন দেশের গভর্নমেন্ট মানতে পারছে না। এত বড় পেমেন্ট দিবে, কেন দিবে, কিসের জন্য দিবে, এই জন্য বিভিন্ন গভর্নমেন্ট এই জিনিসটাকে একটু হোল্ড করে দিচ্ছে, আটকে দিচ্ছে। ফলে অন প্যাসিভের কাজকর্ম অনেক বাধাবিঘ্ন হচ্ছে। সারা পৃথিবীর সাথে লড়াই করছে। ফেসবুক, গুগল, বড় বড় সংস্থা, জায়েন্ট সংস্থা এখনকার দিনে ফ্রেন্ড কম্পিটিশানে মার্কেটে কেউ কাউকে সূচাগ্রহ জায়গা দেয় না, যে আমাকে ছেড়ে কেউ এগিয়ে যাক, কেউ চায় না। ফলে কে সারা পৃথিবীর শক্তিশালী জায়েন্ট কোম্পানির সাথে লড়াই করতে হচ্ছে। ফলে তার মতো করে কাজ করছে, আর আমাদের কাজ হলো আমাদের সিস্টেমে টিকে থাকা, লেগে থাকা এবং লগ ইন করা। আমরা জানি এখানে 4 ধরনের ওয়ালেট আছে: ফান্ডিং ওয়ালেট, রেভিনিউ ওয়ালেট, ক্রেডিট ওয়ালেট, পে আউট ওয়ালেট। ফান্ডিং ওয়ালেটে আমরা ফান্ড অ্যাড করতে পারবো। রেভিনিউ যে ওয়ালেটে সেখান থেকে আমরা কতটা কমিশন তুলতে পারবো, সেখান থেকে আমরা তুলতে পারবো। ক্রেডিট ওয়ালেট কি করব, কোম্পানি থেকে ক্রেডিট নিলে অনলি কোম্পানি প্যাকেজ আমরা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবো ক্রেডিট ওয়ালেট থেকে। আর পে আউট আপনার যত হবে আপনি ওখানে যে করে তুলতে পারবেন। ওকে ফ্রেন্ড, আমরা সবাই জানি অন প্যাসিভের ডেটা সেন্টার আছে। তার সাথে সাথে অন প্যাসিভের পৃথিবীর প্রথম ডেটা সেন্টার, মোবাইল ডেটা সেন্টার, যেটা অন প্যাসিভের হাত ধরে আমরা পেতে চলেছি।
পৃথিবীর প্রথম মোবাইল ডেটা সেন্টার, যেটা অনপ্যাসিভের মাধ্যমে আমরা পেতে চলেছি। এবং অনপ্যাসিভের ডিজিটাল অনেক টুলস আসছে, ভেরি সুন আমরা কয়েক মাসের মধ্যেই দেখতে পাবো যে ডিজিটাল টুলসগুলো, যার মাধ্যমে অনপ্যাসিভ সারা পৃথিবীকে শক করে দেবে। এবং মোবাইল যে ডেটা সেন্টার হচ্ছে সেটা ফার্স্ট টাইম হবে অনপ্যাসিভের হাত ধরে। ওয়াও, দিস ইজ এ ফ্যান্টাস্টিক নিউজ ফর অল লাকি ফাউন্ডার। পৃথিবীর অনেক বড় বড় জায়েন্ট কোম্পানি অনপ্যাসিভের সাথে কীভাবে অনপ্যাসিভের কাজটাকে পিছিয়ে দেওয়া যায়, কীভাবে লেট করা যায়, তারা বিভিন্নভাবে প্রয়াস করছে। এবং ফাউন্ডার বন্ধুরা, আপনারা একত্রিত থাকুন, পজিটিভ থাকুন এবং অনপ্যাসিভের নতুন এক জয়যাত্রায় আপনারা সবাই সাক্ষী থাকুন। এই আশা, এই ভরসা, এই বিশ্বাস নিয়ে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।